আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আসুন আপনারা নোট করে নেন, আপনারা ভিডিও রেকর্ড করে নেন। যদি আমি একটা কথাই প্রথমে বলে দিচ্ছি, আমার হাওয়ালাতে কেউ যদি ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নয়। আপনার চ্যালেঞ্জের মোকাবিলা করার মতন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তিনার রাসূলের রহমতের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের মধ্যে আছে। কিন্তু আপনাকে বোঝার মতন বুঝতে হবে, এটা চ্যালেঞ্জের মাহফিল নয়, আপনার শিক্ষার মাহফিল। আল্লাহ রাসূল বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। তিরমিজি শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী বলে দিলেন, যে ব্যক্তি ইলমকে অন্বেষণ করার জন্য, জ্ঞান সঞ্চয় করার জন্য তার বাড়ি থেকে বের হয়ে গেল, সে জান্নাতের রাস্তাতেই থাকলো যতক্ষণ না পর্যন্ত সে বাড়ি ফিরে এলো। অতএব আপনারা প্রত্যেকেই কিন্তু এখন জান্নাতের রাস্তা, উলামায়ে কেরামগণ যেটা বলে থাকেন, জান্নাতের বাগানেই বসে আছেন। জায়গাটা খারাপ নয়, এদিকে ওদিকে না থেকে পরবর্তী সময়ে ফিতনা না ছড়িয়ে আসুন প্রত্যেকের নিকটে আবেদন করব যে আপনারা মাহফিলে এসে অংশগ্রহণ করে দলিলগুলো শুনে যান। সর্বপ্রথম যে দলিলটা আপনাদেরকে দিতে চাই, মুসলিম শরীফ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব। যে সমস্ত ভাইরা আজকে দাবি করে যে আমরা সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস মানি না, তাদের উদ্দেশ্যে বলি, ভাই বুখারী শরীফের পরে বাদা সাহিল কিতাব, বুখারী শরীফের পরে সব থেকে সহিহ কিতাব যেই কিতাবকে বলা হয়েছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যেই কিতাবের তাসনিফাত করেছেন, আপনার কিনা মুসলিম শরীফ হাদিস নম্বর 391 এর মধ্যে হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উজনাইহি। নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন আল্লাহর নবী, যে যখন তোমরা নামাজকে শুরু করবে, যখন তোমরা নামাজ শুরু করে দেবে, যখন তোমরা নামাজের জন্য আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, তোমরা তোমাদের হাত তোমাদের কান পর্যন্ত উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে ইসলাম মিথ্যা কথা বলছে না। দেখেন বই, অতগুলো বই নিয়ে আসা সম্ভব নয়, সম্পূর্ণ নাড়া আরবিতে লেখা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার যে ভাইরা, আমি তর্ক নয় বিতর্ক নয়, যে সমস্ত ভাইরা আজকে আপনার কিনা কাঁধ পর্যন্ত হাত উঠাতে নতুন ভাবে শুরু করেছেন এবং হানাফি মাযহাবের কান পর্যন্ত হাত উঠানোর দলিলকে যারা জাল বলছেন, যারা মিথ্যা বলছেন, যারা বাতিল বলছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আসুন একবার দেখে যান যে আপনারা যেই কিতাবকে মান্য করেন, এই কিতাবকে শুধু আমরা মানি তা নয়, ইমাম মুসলিমের কিতাব সহিহ মুসলিম শরীফকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে যত ফিরকা আছে প্রত্যেকটা ফিরকার লোকেরা মান্য করে থাকে। অতএব আসুন আপনি যেই হাদিস থেকে আপনার কিনা দলিল সাব্যস্ত করেন রফউল ইয়াদাইনের, সেই হাদিসের মধ্যে 391 নম্বর হাদিস মুসলিম শরীফের, এই 391 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী নিজে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা যখন নামাজ পড়বে তাকবীর বলার সময় কান পর্যন্ত হাত উঠাবে। এবার বলি যুবক ভাইরা, কোন মোল্লা মুন্সি আমার মতন পাগড়িধারী, টুপিধারী, জুব্বাধারী যদি কোন মাওলানা এসে যদি বলে যে আপনাকে কান পর্যন্ত হাত উঠানো যাবে না, আপনার কান পর্যন্ত হাত উঠানোর যে হাদিস আছে এই হাদিসটা হচ্ছে বাতিল হাদিস, এই হাদিসটা হচ্ছে জাল হাদিস, এই হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস, তাহলে কি আপনারা তাদের কথায় কর্ণপাত করবেন? জি, করা যাবে? করা যাবে না। নিজে করা যাবে না, নিজের বাড়ির যুবক ছেলে যারা আছে তাদেরকেও করানো যাবে না। মুসলমান একটা কথা বলি, দলিল যাদের বিশ্বাস হবে না এই জায়গায় রাখা আছে, কারো যদি মনে করেন যে প্রয়োজন আছে আপনি এসে মোবাইলে করে ছবি করে নিয়ে যেতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। আপনি ছবি করে নিয়ে গিয়ে আপনি মিলিয়ে নেন, কিংবা আপনাকে হাদিসের নাম্বার দিয়ে দিলাম, গুগলের মধ্যে সার্চ মারেন মুসলিম শরীফ হাদিস নম্বর 391, দেখুন ডাইরেক্ট বাংলা ভাষাতে এই হাদিসের তো আপনার কিনা অনুবাদ আহলে হাদিস প্রকাশনী থেকে বের হয়ে আসবে, এটাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান পর্যন্ত হাত উঠানোর কথা বলেছেন। এবার কথা হচ্ছে যে হাদিসটা সহিহ না জয়ীফ। ব্রাদারানে ইসলাম, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে যত হাদিস এসেছে উলামায়ে কেরামগণদের মধ্যে ইত্তেফাক রয়েছে, ইজমা রয়েছে, ঐকমত রয়েছে যে এই দুই হাদিসের কিতাবের মধ্যে কোনো জাল জয়ীফ হাদিস আসেনি। অতএব হাদিসটা হচ্ছে টানাটান সহিহ। ব্রাদারানে ইসলাম, একটা দলিল দিলাম, আরো একটা দলিল
দলিল আপনাদের সামনে উপস্থাপন করি। আন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা দাখালা ফিস সালাতে কাব্বারা ওয়া সাফা হাম্মামুন হিয়ালা উজনাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিখ্যাত সাহাবী হযরতে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমি নিজ চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ শুরু করলেন, তিনি নামাজ শুরু করা অবস্থায় তাকবীরে তাহরিমার সময় কান পর্যন্ত হাত উঠিয়েছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। জি, এই হাদিসখানা কোথায় আছে? মুসলিম শরীফ হাদিস নম্বর 401। এটাও মুসলিম শরীফের মধ্যে আছে। শর্ত অনুযায়ী হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। অতএব জাল বা জয়ীফ বলার কোনো সুযোগ নেই। এবার তৃতীয় দলিল শুনুন। ক্বালা হযরত ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটা হাদিস বর্ণনা করছেন। ক্বালা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি হিনা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি, নবী যখন নামাজ শুরু করলেন তিনি তার হাতকে তুললেন, হিয়ালা উজনাইহি, তিনি তার হাতকে উঠিয়েছিলেন কান পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আপনার প্রশ্ন, আপনার আমার মধ্যে একটা কথা ঘোরাঘুরি করবে একটু পরে যে মাওলানা সাহেব কান পর্যন্ত হাত তোলার দলিল তো দিয়ে দিলেন, কিন্তু যারা কাঁধ পর্যন্ত হাত তোলার কথা বলছে এরাও তো আপনাকে আমাকে দলিল দিয়ে দিচ্ছে না? জি, মোবাইলের মধ্যে থেকে বের করে বলছি দেখো এই জায়গার দলিল আছে। জি বলে না? জি বলে। কিন্তু কাঁধ পর্যন্ত হাত তোলার দলিলও হাদিসের মধ্যে আছে। এবার কি করবেন? সমস্যা। কাঁধ পর্যন্ত হাত তোলার হাদিস আপনার কিনা হাদিস শরীফের মধ্যে আছে। তাহলে পরে এবার আপনি কি করবেন? আপনাকে এর সমস্যার সমাধান করতে হবে। আমরাও বলি কাঁধ পর্যন্ত হাত তুলতে হবে, এটাও হাদিসে আছে, তবে পুরুষদেরকে নয়, মহিলাদেরকে। জি বাবা, জীবনে ভাইরা, কোথা থেকে প্রমাণিত হচ্ছে? ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় আপনার পর্যায়ের মুহাদ্দিস ছিলেন। তিনি কত সুন্দর করে গবেষণা করে আপনার আমার জন্য ক্লিয়ার করে দিয়েছেন কোন হাদিসখানা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কোন হাদিসখানা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা তিনি আপনার ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন। আপনারা শুনবেন তো নাকি? জি, এবার দলিল বলি। হযরত ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি নিজের চোখে যে তিনি যখন নামাজ শুরু করেছেন তিনার দুই হাত মোবারককে দুই কান পর্যন্ত উঠিয়েছেন। কিন্তু ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু দাউদ শরীফের 728 নম্বর হাদিসকে আপনার শেষ করে দেয় নাই। তারপরে হযরত ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বুক পর্যন্ত হাত উঠায় এদের দলিলের খণ্ডন করে দিয়েছে। কি বলেছেন? তিনি বলেছেন সুম্মা আতাইতুহুম করাতুহুম, আমি দেখলাম সুম্মা আতাইতুহুম, তারপরে আমি সাহাবায়ে কেরামের এক জামাতের নিকটে গেলাম, ফারাআইতুহুম, এবং আমি তাদেরকে দেখলাম। কি দেখেছিলাম? আইদিহুম ইলা সুদুরিহুম, তাদের হাতকে আমি আপনার সদর পর্যন্ত সিনা পর্যন্ত তুলতে দেখেছিলাম। কিন্তু কখন দেখেছিলাম, কোন অবস্থায় দেখেছিলাম, এই ব্যাপারে তিনি বর্ণনা করছেন ফি ইফতিতাহিস সালাতে, তারা যখন নামাজ শুরু করছিল তখন তাদেরকে আমি বুক পর্যন্ত হাত উঠাতে দেখেছি। কিন্তু তিনি বলে দিয়েছেন আলাইহিম বারানিসু ওয়া আকসিয়াতু, তারা যখন বুক পর্যন্ত হাত উঠাতে ছিল তাদের শরীরের উপরে চাদর পড়ানো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে যখন ঠান্ডার সময় আসে চাদর যখন আপনার দিয়ে দেওয়া হয়, এই চাদর আবৃত অবস্থায় হাতকে চাদরের ভিতর থেকে বের করে নিয়ে কান পর্যন্ত উঠানো সম্ভব হয় না। বিধায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা আপনার কিনা চাদর যখন ঢাকা থাকতো এই চাদর পরিহিত অবস্থায় আপনার কিনা বুক পর্যন্ত হাত উঠাতো। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আমরা যখন শীতকালে নামাজ পড়তে যাই তখন কি আমরা চাদরের ভিতরে হাতটা বাঁধি না চাদরের উপরে বাঁধি? জি, সবাই কিন্তু আমরা চাদরের উপরে হাতটা বাঁধি। কিন্তু আমার আপনার ঘরে মা ও বোনেরা তিনারা কি করে? তিনারা চাদরের ভিতরে হাত বাঁধে। আর মায়েদেরকে বাঁধতেই হবে, তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের জন্য পর্দাকে ফরজ করেছে। কোন মা কোন বোন যদি আপনার কিনা নামাজের মধ্যে কান পর্যন্ত হাত উঠাতে যায়, ওই মায়ের আপনার কিনা
ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমাধান দিয়ে দিলেন, হে বিশ্ববাসী তোমরা শুনে নাও, যারা পুরুষ আছো, যারা চাদরের মতন ওড়নাকে ব্যবহার করো না, তোমরা কান পর্যন্ত হাত উঠাবে। আর যারা বাড়ির মহিলা আছে, যাদের জন্য পর্দা করা ফরজ, সেই সমস্ত মহিলারা তাদের হাত তাদের সিনা পর্যন্ত উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাদিস থেকে স্পষ্ট ব্রাদারলে ইসলাম, বাবা জীবন ভাইরা, তো হাদিস থেকে এটাই স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা বুক পর্যন্ত হাত উঠিয়েছিলেন ওই অবস্থাতেই যখন তাদের শরীর চাদর দ্বারা আবৃত ছিল। বোঝা গেল, এখান থেকে ক্লিয়ার হওয়া গেল যে পুরুষদেরকে কান পর্যন্ত নামাজের মধ্যেই হাত উঠাতে হবে। এগুলোই অধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব মুসলমান, বিশেষ করে যারা আমার যুবক ভাই আছে, যারা আজকে তাদের ফিতনার মধ্যে জর্জরিত হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলি, ভাই আজকে তুমি যেই সমস্ত উলামায়ে কেরামকে ফলো করে আজকে কান